আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো সোলিসের 18 কিলোওয়াটের একটা অনগ্রিড প্লাস হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে। এই ইনভার্টারটা হচ্ছে অনগ্রিড প্লাস হাইব্রিড। অনগ্রিড হাইব্রিড মানে হলো আপনি এটাকে অফগ্রিডের মতো ইউজ করতে পারবেন, অনগ্রিডের মতো আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ এই মেশিনটা মাল্টি ফাংশনাল একটা মেশিন। 18 কিলো ওয়াট মানে হচ্ছে 18,000 ওয়াট, অর্থাৎ হিউজ পরিমাণে ওয়াট এই মেশিনটাতে আছে। যেহেতু 18,000 ওয়াটের মেশিন, এটা দিয়ে আপনি সব চালাতে পারবেন। লিফট চালাতে পারবেন, এয়ার কন্ডিশন চালাতে পারবেন, পানির মোটর চালাতে পারবেন, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুকার সব চলবে। আপনি যাদের ধরেন একটা ডুপ্লেক্স হাউস আছে, যাদের বাগান বাড়ি আছে, যাদের খামার আছে, যাদের খামার বাড়ি আছে, সব জায়গাতে আপনি ইউজ করতে পারবেন। খামার বাড়ি, খামার হাউস থেকে আরম্ভ করে ডুপ্লেক্স হাউস, বাগান বাড়ি, হোটেল, রিসোর্ট। কারণ 18,000 ওয়াট মানে এটা হিউজ পরিমাণে ওয়াট। কিন্তু ভিডিওর শুরুতে আমি একটা কথা বলছি, এটা অফগ্রিড হাইব্রিড না, শুধু এটা অফগ্রিড হাইব্রিড প্লাস অনগ্রিড হাইব্রিড। অর্থাৎ এটার ভিতরে আপনি নেট মিটারিং করতে পারবেন। নেট মিটারিং মানে হচ্ছে দিনে আপনি সোলার থেকে যতটুকু আসতেছে অতটুক তো আপনি ডাইরেক্ট ইউজ করলেন। আপনার এসি চলতেছে, পানির মোটর চলতেছে, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ চলতেছে, সব কিছুই সোলার থেকে ডাইরেক্ট চলবে। দিনের কোনো বিল আপনার আসবে না। উইথ সে ব্যাটারিগুলোও সোলার থেকেই চার্জ করে রাখবে। এর বাইরেও যদি আপনার সোলার থেকে বেশি এনার্জি আসে, অর্থাৎ আপনি যদি বেশি সোলার প্যানেল ইনস্টল করেন, অতিরিক্ত সোলার থেকে আপনার ইউজ করার পরে যেটুক ওয়াট বা যত কিলো ওয়াট আপনার সোলার থেকে আসবে অতিরিক্তটা আপনি নেট মিটার করে এটা জাতীয় গ্রিডে সরকারকে দিতে পারবেন, জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। যেটা আপনি দিনের বেলাতে ধরেন যে 50 ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা রাখলেন, রাত্রেবেলাতে আপনি তো ইলেকট্রিসিটিটা ইউজ করতেছেন। দিনে যে 50 ইউনিট বিদ্যুৎ আপনি জাতীয় গ্রিডে জমা রাখলেন, রাত্রেবেলাতে আপনি সেই বিদ্যুৎটা আপনি আবার ইউজ করতে পারবেন বা ফেরত পাবেন। অর্থাৎ দিনের বিল তো আপনার জিরো, এক টাকাও আসতেছে না। রাত্রের বিলও আপনার কমে আসবে। রাত্রেরটা হয়তো বা জিরো হবে না, কিন্তু কমে আসবে। কেন কমে আসবে? আপনি বাড়তি নেট মিটারের মাধ্যমে বাড়তি সোলার থেকে আসা বিদ্যুৎটা যত ইউনিট গ্রিডে জমা করছেন অত ইউনিটের বিল আপনার রাত্রেবেলাতে আসবে না। দিনের জমাকৃত বিদ্যুৎটাই আপনি রাত্রে আবার ইউজ করতে পারবেন। অনেকটা আমরা ব্যাটারিতে চার্জ করে রাখি, কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে আমরা বিদ্যুৎটা আবার ফেরত পাই, ঠিক এরকম। আচ্ছা, এখানে মেশিন হলো 18,000 ওয়াটের, তার সাথে লিথিয়াম ব্যাটারি দিছি আমরা 16 কিলো ওয়াটের দুইটা ব্যাটারি, অর্থাৎ মোট হলো 32 কিলো ওয়াটের ব্যাটারি। আপনি চিন্তা করেন কত বড় একটা সেট আপ। এই মেশিনগুলা যেহেতু 18,000 ওয়াটের মেশিন, এখানে আপনি অ্যাটলিস্ট 15,000 16,000 ওয়াট ফুল লোডে ইউজ করতে পারবেন। 15-16 1-2 কিলো ওয়াট হাতে রাখবেন, যাতে করে মেশিনের উপরে প্রেশার না পড়ে। অ্যাটলিস্ট 18 কিলো থেকে আপনি 15 কিলো রেগুলার ইউজ করতে পারবেন। তো 15 কিলোতে আপনি কী কী চালাতে পারবেন? আপনি ধরেন যে 4 থেকে 5টা এয়ার কন্ডিশন চালাতে পারবেন। 4 থেকে 5টা এয়ার কন্ডিশন, পানির মোটর আছে সেটা চালাতে পারবেন। তারপরে ওয়াশিং মেশিন থাকলে সেটা চালাতে পারবেন। তারপরে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ আমাদের কমনলি ঘরে যেগুলো থাকে এগুলো তো চলবেই। এগুলো নিয়ে তো আর মনে করেন নতুন করে বলার মতো কিছু নাই। অর্থাৎ 18 কিলো ওয়াটের একটা সেট মানে এটা অনেক বড় একটা সেট। আপনি একটা ডুপ্লেক্স হাউসে যত যা কিছু আছে সব কিছু আপনি চালাতে পারবেন। এই সেট আপটাতে আমরা সাধারণত 18 থেকে 20 কিলো ওয়াটের সোলার প্যানেল দিয়ে থাকি। বাট আপনি এই 18 কিলো একটা মেশিনের সাথে সর্বোচ্চ 30 কিলো ওয়াটের উপরে প্রায় 32 থেকে 34 কিলো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন। বলে কফিল ভাই, আমার মেশিন 18 কিলো ইউজ করবো 15 থেকে 16 কিলো, তাহলে আমি 30 কিলো ওয়াট 32 কিলো ওয়াট সোলার প্যানেল দিয়ে কী করব? অতিরিক্ত যে যদি আপনি সোলার প্যানেল দেন, সেটা আপনি নেট মিটার যদি করেন, ওই যে ভিডিওর শুরুতে আপনাকে বলছিলাম, সোলার থেকে যে বিদ্যুৎটা আসতেছে এটা আপনি প্রথমে ইউজ করলেন, ব্যাটারি চার্জ করলেন, আপনার ইউজের কাজ সব শেষ হওয়ার পরে এক্সট্রা আরও যে বিদ্যুৎটা সোলার থেকে আসতেছে সেটা নেট মিটারের মাধ্যমে আপনি জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। ধরেন যে আপনি সারাদিনে জাতীয় গ্রিডে 100 ইউনিট বিদ্যুৎ জমা করলেন, রাত্রেবেলাতে আপনি তো জাতীয় গ্রিডে সেই বিদ্যুৎটাই ইউজ করতেছেন। দিনে যে 100 ইউনিট বা 50 ইউনিট বিদ্যুৎ যাই আপনি নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে জমা রাখলেন, সেটা আবার আপনি রাত্রে ইউজ করতে পারতেছেন। অর্থাৎ আপনার রাত্রের বিলটাও আসবে না বা অনেকটা কমে আসবে। তাইলে জাতীয় গ্রিডে যত বেশি জমা করবেন রাত্রে তত বেশি আপনি ইউজ করতে পারবেন, যার কারণে আপনি চাইলে অতিরিক্ত সোলার প্যানেল এই মেশিনের সাথে দিতে পারবেন। অর্থাৎ 32 কিলো পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন। আপনি কথাটা বুঝছেন কিনা? অর্থাৎ আপনার 18 কিলো মেশিন আপনি ধরেন যে 15 কিলো পর্যন্ত ইউজ করলেন,
আর বাড়তি যাই আসলো 5 কিলো 10 কিলো 7 কিলো এগুলো ডাইরেক্ট জাতীয় গ্রিডে জমা থাকবে, যার ফলে আপনার রাত্রের বিলটাও কম আসবে। এখন সবশেষে এসে আমার কাস্টমার যে কোশ্চেনটা করে যে কফিল ভাই এই সেট আপটা করতে কত টাকা খরচ হবে। এখানে যেভাবে যা দেওয়া আছে এই কমপ্লিট সেট আপ যদি আপনি করেন, এখানে আমরা দিছি 20 কিলো ওয়াটের সোলার প্যানেল, 20,000 ওয়াটের প্যানেলটা দিছি, 20,000 ওয়াটের ব্যাটারি দিছি 16 কিলো ওয়াটের দুইটা, আর হলো আপনার 18 কিলো ওয়াটের মেশিন, স্ট্রাকচার, কেবল, ভোল্টেজ স্টেবিলাইজার, এভরিথিং প্রপারলি আপনি ইনস্টল করতে প্রায় 23,50,000 টাকা থেকে 25 লক্ষ টাকার মতো খরচ হবে আপনার কমপ্লিট খরচ। এভারেজে 23-50 থেকে 25, এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আপনার স্ট্রাকচারটা কেমন হবে, কেবলটা কতটুকু দূরে যাবে, কতটুকু কেবল লাগবে, বা আপনি এটার আদার সেফটি যে ডিভাইসগুলো আছে কী কী ইউজ করবেন, এ ধরনের অনেক কিছুর উপরে ডিপেন্ড করে প্রাইসটা 1-1.5 লক্ষ টাকা কম বেশি হয়। কিন্তু এভারেজে 23-50 থেকে 25-এর ভিতরে আপনি একটা সেট আপ কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং এই সেট আপটা আপনি করার পরে বিশেষ করে ধরেন যে আপনার যদি অফিস হয়, স্কুল হয়, কলেজ হয়, অর্থাৎ যাদের ইউজ শুধুমাত্র দিনের বেলায়, একটা অফিস সাধারণত 9টা থেকে 5টা, একটা স্কুল সাধারণত দিনের বেলাতেই চলে, রাত্রেবেলাতেই স্কুলগুলো চলে না, কলেজ, মাদ্রাসা, ব্যাংক, বিমা, অর্থাৎ অফিসিয়াল টাইপের জায়গায় যদি আপনি এই সেট আপটা করেন, আপনার ইলেকট্রিসিটি বিল একদম জিরো হয়ে যাবে। কারণ অফিসে তো আর রাত্রে ইউজ হয় না, হইলেও সেটা সামান্য। আর বাসা বাড়িতে যদি করেন, দিনের ইলেকট্রিসিটি বিল 100%ই সেভ হবে, রাত্রে ইলেকট্রিসিটি বিলও আপনার সেভ হবে। সেটা হচ্ছে আপনি কতটুকু এক্সট্রা সোলার দিয়ে করলেন সেটার উপরে ডিপেন্ড করবে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।